ওর কাছে আমি 150 টাকা পাই। তো ভাবছিলাম যে কোনদিন সিঙ্গার গেলে ওর কাছে চাইনি মতো। কয়েকদিন আগে ইটা গেছিলাম, ছোট ইটা যাই আমি কথাটা কইছিলাম, জ্বরে কয়েন ভালো মানুষের মতো 150 টাকা ফেরত দিবেন, বুঝছেন না আমার ভাইরা? আমি কথা কেন বললাম, কোন আউল বাউল বয়াতি মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে গেলে নবীর তরিকা লাগবে, হক্কানি আউলিয়া কেরামের প্রেম লাগবে, আল্লাহ ভক্তি প্রেম লাগবে। কথা বলেন ঠিক কিনা? মমতাজের কাম বাজে আমার লগে লাগা, যত বয়াতি আসবার কইছে আমার সাথে, ডোল লাগে তবলা লাগে, আমার কিচ্ছু লাগে না। ওলি আল্লাহর নেক নজরি বড় সম্পদ। কথা কন চলবে কি চলবে না? আমার ভাইরা, কোন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার কোনদিন বয়াতি হতে পারে না। হ্যাঁ, বয়াতি হতে পারে যদি বয়াতির মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে, যদি আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা, আঞ্জুরটি গাঞ্জুরটি, শুকনা খাওয়া সবজি খাওয়া, গাঞ্জা খাইয়া কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না। নাম পাল্টাইছে সবজি। কি পাল্টাইছে গো? সবজি। কয়েকদিন আগে কইছে সিদ্ধি, হ্যাঁ, আবার কইছে শুকনা, এখন আবার কয় সবজি। খালি পাল্টা। আবার মারেফতের দোয়া দেয়, কয় মারেফতের কোরআন শরীফ হলো 60 পারা, 30 পারা বাতের, 30 পারা গোপন। কয় গোপন 30 পারার মধ্যেই তো গাজার কথা আল্লাহ কইছে। কেমন কইছে? কয় গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। আল্লাহ যদি তো করে এইটা এবার এইভাবে কুবের পরে বাতিনি কোরআন শরীফ, তো আল্লাহ তো এইটাও কইছে হয়তো বা তোরা দেহস না, তাই কানার ঘরের কানা, গাইন ফেস গু খা জবর খা, গুও খা। গু খাইবার পারস না? হারাম তো হারামি। কথা কয় না? হারাম তো হালাল তো হালালই। হালালকে যারা হারাম বলে, হারামকে যারা হালাল বলে, এরাই হলো ভণ্ড। এরা কি পালা গানের পালা দেয়। একটা ওই বয়াতি গুলোকে মাঝে মধ্যে হয়তো আমার দেনে গেছিলেন, এর পাশে স্বামী মুসলমান ওগর ঘর করে দিছিল, বাউল ঘর বুঝছেন, ভাঙ্গা দিছে, এখন নাই। তখন এই যে বয়াতি মাইও যাইত, মমতাজও যাইত। তো যাওয়ার পরে ওই কাজল দেওয়ার লতিফ সরকার বেক মালিক কইতো, ইহেন একটা হুজুর থাকে, ওর যে আল্লাহর গলা কি দিয়ে বানাইছে, আমরা বাংলা খাইও এত ক্লিয়ার করবার পারি না। আর ও যে কি খা, পরে ডাক দেখে নামটা কষে দেখি, তো কাদের নাম এই, তা কাজল দেন তো চিনেই। ওর কথা কইও না, ও আলাদা জিনিস। পোশাকও লাগে না, মেকআপও লাগে না, কিচ্ছু লাগে না। ও গলা স্পেশাল আল্লাহ বানাইছে। কেরা বানাইছে? জোরে কন। মাঝে মাঝে দেখবেন বয়াতির ভক্তরা আফসোস করে কয়, হুজুররা যে বয়াতির বিরুদ্ধে কথা কয় আমার বুঝে আসে না। বয়াতি গো পালা গান হইনাও তো মানুষ কান্দে, হুজুর গো ওয়াজ হইনাও তো মানুষ কান্দে, তো দোষটা কি? তা আমি কই ঠিকই কইছ, মুইতেও সিরামুড়ি ভিজান যায়, টিউবওয়েলের পানি দিয়েও ভিজান যায়। খালি পার্থক্য হালাল আর হারাম। কথা কয় না রে। ভাল লাগতেছে না ভাই? হ্যাঁ, পিছনে যুবকরা কি রাগ করতেছ? কিয়ামতের ময়দানে মমতাজের আমি 150 টাকা আদায় করবো, কারণ আমি ওর কাছে 150 টাকা পাই। ওই সময় অবশ্য আমি বুঝি নাই যে ওরা টাকা দিলে গুনাহ হবে। ওই আপন মনে করে কইতেছে আর কি, রাগ করেন না, এটা কার কাছে কইেন না। যাই হোক, ওই মিরপুর শালি মাজার আছে না, এই এলাকা হইলো আমার জন্মস্থান এলাকা আর কি, বাগবাড়ি এলাকা আমার জন্মস্থান এলাকা। তো ওইখানে একটা মাদ্রাসা আছে, আরজাবাদ মাদ্রাসা, বড় মাদ্রাসা, ওইখানে লেখাপড়া করি। তো বৃহস্পতিবারে হাফ ক্লাস করে বিকেল বেলা ছুটি দেয়।
তো যখন ছুটি দেয় ছাত্র ভাইদেরকে নিয়ে একটু মিরপুরে কেনাকাটা করবার যায়। তো ওই মার কাছ থেকে 150টা নিয়ে গেছি। তো মোটা মোটা 6টা নোট ছিল না, লাল বড় 50 টাকা দিগলা নোট। এই 3টা মা আমার দিছে। এই লুঙ্গি কিনবো, গেঞ্জি কিনবো, টুপি কিনবো, ইত্যাদি ইত্যাদি। তো জন্ম না করেন আতাইতেছি না। তো রজবের চাঁদে, আজকেও তো রজবের চাঁদ, তো এই রজব মাসে চাঁদে ফট করে কানে আওয়াজ আসবার হইছে। প্রিয় মিরপুরবাসী, আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন। ইতিমধ্যে মানিকগঞ্জ থেকে ধন্য পিতার ধন্য কন্যা আমাদের মিরপুর হযরত শাহ আলী বগদাদী মাজার প্রাঙ্গণে পৌঁছে গেছে। অতএব আমি বলতে চাচ্ছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই পালাগানে শরীক হয়ে যাবেন। আমাদের আজকে পালাগানের বিষয় আউলিয়ার শান, ওলি আল্লাহর শান। আর ওলি আল্লাহর শানকে আজকে যিনি মঞ্চ মাতাবেন, মানিকগঞ্জ থেকে আগত মধুবায়াতির মেয়ে মমতাজ বেগম। পালার নাম ওলি আল্লাহর শান। আমার সাথে দিদি আছে না, দুজন করতেছে যাবি রে, কই দাম ওই যে ওলি শান। তাই ওলি হলো, ওলি হওয়া যাবো না, তো ওলি তো যাইব এই নিয়ত করে গেছি ভাই। যাই দেখি কি এর ওলি, এই যে দুয়া সারবার নইছে, রেলগাড়ির ইঞ্জিন ফেল, উপর দিয়ে দুয়া সারতেছে। তা আমার দেখে ডাক দেখে, খাবি রে বালবি খাবি? আমি কোথা কি খাবো? কয়টা হইল সাধনার সিদ্ধি, সাধনার সিদ্ধি। যখন বুঝবার চাই না, তখন তুই ওগর মধ্যে থেকে একদম গানের সুর দিয়ে কইতেছে, ওরে শরীয়তের মাওলানা খাইলে সিদ্ধি মারিবে বুদ্ধি বইলাছেন গুরু লালন সাইজি। খাবি খাবি আমগো তখন লালন কইছে সিদ্ধি খাইবা খাগা। আচ্ছা, একটা মুসলমান দাঁড়ায় বলেন তো, লালন আমার আধ্যাত্মিক গুরু? লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হইতে পারে? কথা কয় না। লালন হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আজ পর্যন্ত ইতিহাস ঘাটাঘাটি করিয়া এইটাই বাইর করবার পারি না। হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এটাই বাইর করা পারি না। ওই লালন আবার মানুষের, মুসলমানদের আধ্যাত্মিকরা আবার গুরু হয় কিভাবে? কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তো এইবার গেছি, কাছে গেছি, আস্তে করে ঢুলি রাজে আছে না, ওরে ঢোল বাজাতে টেস্ট করতেছে। আর কেউ মাইকে কইতেছে, হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4। কইতে আমি আগে গেছি, ছোট মানুষ আর কি। তো গেছি, পরে দেখলাম যে উঠলো বয়লার মুরগি সাইজ নিয়ে। আগে তো খুব কালা আসা, পরে না শেখ হাসিনার নজরে দল হইছে। তো ওই শোনেন না, তো পরে উঠছে ওই খেনজুরি একটা হাতে নিছে আর একতারা নিছে। তো নিয়ে ও দেখলাম যে একতারা টেস্ট করার লাগা ওই মাঝখানে তারটা টান দিছে, আঙ্গুল এরকম দিল টান, আর মাইকে আওয়াজ আসলো। পাশে ছাত্র ভাইদেরকে কইতেছি, এইটা কি বলি না একতারা সাউন্ড। ও বাবা, এরপরে আবার এটা কই টেস্ট কইরা শোনে এমনি কিন্তু আমার আনছে। এখন যখন আসতেছে একটু পরে দেখবেন যে মাসুরির ঈদগাহ মাঠের মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। একটু অপেক্ষা করে, নাকি তাড়াতাড়ি যাবো? হ্যাঁ, চলবে কি চলবে না? তাহলে আমি কইবো আজকের মাহফিল, আপনারা কইবেন চলবে চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এইটা তারপর আমি না, এই পেঁচের মধ্যে আমি নাই। আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশাআল্লাহ। তো এইবার আস্তে করে যখন এই একতারা টেকতারা যা কিছু করলো, করার পরে দেখলাম যে নানান যন্ত্র। আমি আবার খুঁটে খুঁটে জিজ্ঞেস করতেছি, ওইটার নাম কি? দোতারা, ওইটার নাম সেতারা, ওইটার নাম ডুগি, ওইটার নাম তবলা, ওইটার নাম ঢোল, ওইটার নাম খেন্দুরি, ওইটার নাম বেন্তুরি, ওইটার নাম সাইড ড্রাম, ওইটার নাম কিক ড্রাম, ওইটার নাম কিক বোর্ড, এটার নাম সাইড বোর্ড।
এটার নাম কুঙ্গু, এটার নাম শান্ত, এটার নাম হারমোনিয়াম, ওইটার নাম বেহালা। বাবা এত না, ওই যে মুহূর্ত করছি ওখানে মুহূর্ত বুঝছেন না। এরপরে বেটি এই যে একটা টান দিল করুণ সুরে, ওরে কি বলে বলিয়া উলিয়ার শান রে মিরপুরবাসী হইলা কেমন মুসলমান। এটা কয় আর বাড়ি মা, ওরে ঘুম দিয়া কাটাইলি তুই কেমন মুসলমান। কই এই বক্কাটি মার্কা সুর এই উতাল পাতাল নাড়ানাড়ি শুরু করলো, আর পাগলি গেল খেপে। এমনি তো নাচুই না পুরি, আরো ভাই যে ঢোলের বাড়ি, আর দেখতেছে শরীয়তপুরি। বোঝেন তো কেমন লাগতেছে, যেহেন ওয়াজ হইতেছে গ্রামের নাম মাসুরি, খাবে খাবে মিলে গেছে। এইবারে বেটি কায়দা করে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ে কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করে ওয়াজিন ওয়াজিন। গান দে হারাম কয় সে তো মুমিন নয়, গান দে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এই যে জন দিল রে ভাই, তো মানে আমার তো পরে শেষ। ব্যাগ মাল দেখতে যে রিক্সাওয়ালা বেবি ট্যাক্সি লাগবে, আগে বেবি আসছিল না, ওই যে হ্যান্ডেল এভাবে টান দিলে এইভাবে টান দেওয়া লাগতো, তারপর এম করতো না, ওই বেবিওয়ালা দিয়ে বেবি থামাই আইছে। এই যে ট্যাসি নইছে মুহের মধ্যে বিড়ি নইছে, ওই বিড়িও টাইপে নইছে আর টেহাও সিটাইতেছে। আমি ওলি মনে হয়ে গেছে গা, আমারটাও সিটাই। তো ভাই যোগে তাহলে এক মুখ দিবার দেয়, তিনটাই দিয়ে দিচ্ছে।